দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হবে, আর দুইয়ের অধিক মধ্যে বোঝাতে এমং ব্যবহৃত হবে। আজকে আমরা প্রিপোজিশন বিটুইন ও এমং এর ব্যবহার শিখব। বিটুইন ও এমং মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। এখানে আমি একটা উদাহরণ লিখেছি, ডিস্ট্রিবিউট অ্যান আপেল ড্যাশ টু স্টুডেন্টস, দুইজন শিক্ষার্থীর মধ্যে আপেলটি ভাগ করে দাও। এখন আমি কোনটা বসাবো, বিটুইন বসাবো নাকি এমং বসাবো? দুইটা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়, আর দুইয়ের অধিক বস্তু বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বোঝাতে এমং ব্যবহৃত হয়। এখানে কয়জন শিক্ষার্থীর মধ্যে আপেলটি ভাগ করতে বলা হয়েছে? দুইজন শিক্ষার্থী। তাহলে দুইজন ব্যক্তি বা দুইটা বস্তুর মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়। আবার an apple was distributed dash many students, একটা আপেল অনেক শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। এখন এখানে কয়জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল? অনেকজন শিক্ষার্থী। তাহলে দুইয়ের অধিক বোঝালে কি ব্যবহৃত হয়? এমং ব্যবহৃত হয়। আশা করি আপনারা বিটুইন ও এমং এর পার্থক্যটা বুঝতে পেরেছেন। যদি আপনারা বিটুইন ও এমং এর পার্থক্য বুঝে থাকেন, তাহলে আপনারা এই উদাহরণের সমাধান দেন, দ্য চিলড্রেন কোয়ারেল ড্যাশ দেমসেলভস। আপনারা কমেন্টের মাধ্যমে এখানে কি বসবে সেটা লিখে দেন।